বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে পড়াশোনার চালিয়ে যাচ্ছ এবং নিজেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ রাখছ। এবং সেই করোনাকালীন সময়ের ক্লাস, অনলাইন ভিত্তিক ক্লাসের মতোই আজও তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্র একাদশ শ্রেণী নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, দেবীগঞ্জ সরকারি কলেজ। তোমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম শিক্ষা ও সংস্কৃতি। ইসলাম শিক্ষা ও সংস্কৃতি অধ্যায়ে আলোচনায় আমরা প্রথমেই জানব যে ইসলাম শিক্ষা কি, ইসলাম শিক্ষা এবং সংস্কৃতি কি, এই বিষয়ে জানব। তো ইসলাম শিক্ষা কি এটা আমরা সবাই কম বেশি অনুমান করতে পারি, অর্থাৎ যে শিক্ষা আমাদেরকে ইসলাম সম্পর্কে যাবতীয় ধ্যান ধারণা প্রদান করে সেটাই হলো মূলত ইসলাম শিক্ষা। এবং যে শিক্ষার দ্বারা স্রষ্টার প্রতি নিরঙ্কুশ আনুগত্য তৈরি হয় এবং কোনো প্রকার প্রশ্ন ছাড়া স্রষ্টাকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়, সেটাই নাম হলো ইসলাম শিক্ষা। এবং ইসলাম শিক্ষা বর্তমান বিশ্বে পাশ্চাত্য শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষা। পাশ্চাত্য শিক্ষার সাথে যদি আমরা সামঞ্জস্য রক্ষা করে ইসলাম শিক্ষার সাথে সামঞ্জস্য রক্ষা করতে না পারি, তাহলে সেই শিক্ষা দ্বারা আমাদের কোনোরূপ সুফল আমরা যেমন পৃথিবীতে পাবো না, ঠিক তেমনি পরকালও পাবো না। কারণ পাশ্চাত্য শিক্ষা শুধুমাত্র একজন মানুষকে শিক্ষিত করে তুলে ঠিকই, কিন্তু নৈতিক শিক্ষার ধার কাছেও তার যাওয়ার মতো কোনো সুযোগ তৈরি করে না। এটা হলো ইসলাম শিক্ষা। আর ইসলাম শিক্ষার ও সংস্কৃতিটা হচ্ছে ইসলামেরই একটা নিয়ম নীতি, চাল চলন, সব কিছুটাই ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে। যারা আমরা মুসলমান, ইসলামকে আমাদের ধর্মীয় অনুশাসন হিসাবে মেনে চলি, তাদের এই মেনে চলাটার যে একটা মাধ্যম, মেনে চলার যে একটা রীতিনীতি, সেটি হলো ইসলামী সংস্কৃতি। এই ইসলামী সংস্কৃতি একটি জীবন পদ্ধতি। সুতরাং ইসলামের মৌলিক বিশ্বাস এবং ইসলামের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, এই আস্থার ভিতর থেকেই আমাদের ইসলাম শিক্ষার চর্চা চলে আসে। এরপরে আমরা জানব যে ইসলাম শিক্ষার স্বরূপ এবং প্রকৃতি। এই ইসলাম শিক্ষার স্বরূপ এবং প্রকৃতি এইটা একেবারেই কোরআন এবং হাদিস ভিত্তিক। কোরআন এবং হাদিসের সব কিছুই আলোচনার মাধ্যমেই এসেছে। ইসলাম শিক্ষার সব কিছুই আবর্তিত হয়েছে কোরআন হাদিসের অনুকূলে বিধিসম্মত শিক্ষা। যেটা কোরআন হাদিসের অনুকূলে বিধিসম্মত শিক্ষা জানা প্রয়োজন আমাদের। হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, মানবতাবোধ এবং মানবতা বিবর্জিত, এই সব কিছুই ইসলাম শিক্ষার স্বরূপ এবং এর প্রকৃতি। কারণ ইসলাম শিক্ষার মাঝেই আছে ভালো জিনিস, হালাল কোনটা, হারাম কোনটা, অন্যায়, এগুলা বাদ বিচার করার ক্ষমতা, সেটা আমরা একমাত্র ইসলাম শিক্ষার মাধ্যমেই অর্জন করতে পারি। এখন আমরা আলোচনায় আসব যে ইসলাম শিক্ষার উদ্দেশ্যটা কি, আমরা কি কারণে, কোন উদ্দেশ্য নিয়ে আমরা ইসলাম শিক্ষা শিক্ষিত হব, ইসলাম শিক্ষা অর্জন করব, সেই উদ্দেশ্যটা আমরা জানি। এই উদ্দেশ্যটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য, নৈতিক উদ্দেশ্য এবং বৈষয়িক উদ্দেশ্য। ধর্মীয় উদ্দেশ্যটা ঠিক এমন, যেমন আমরা প্রতিনিয়ত নামাজের শেষে আমরা একটা দোয়া করি, যে দোয়াটা আমরা সবাই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়াফিল আখিরাতি হাসনাতাও ওয়াকিনা আযাবান্নার। তো এই দোয়ার মাধ্যমে আমরা যে জিনিসটা অনুভব করি সেটা হচ্ছে আমরা যেমন দুনিয়াতেও মঙ্গল চাই, পরকালেও আল্লাহর কাছে কল্যাণ কামনা করি। তো এর দ্বারাই স্পষ্ট যে ধর্মীয় উদ্দেশ্য, ইসলাম শিক্ষা লাভের ধর্মীয় উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের দুনিয়া এবং পরকালে আমরা যেন সফলকাম হতে পারি, সেই জন্য ইসলাম শিক্ষা
শিক্ষিত হওয়া আমাদের প্রধান উদ্দেশ্য। সেই সাথে নৈতিক উদ্দেশ্য কি, যে আমরা শুধুমাত্র মানুষকে যে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে তৈরি করেছেন, শুধুমাত্র মানুষ হলেই কি আশরাফুল মাখলুকাত হওয়া যায়? একজন মানুষের মাঝে যদি মানব গুণ বিকশিত না হয়, তাহলে কখনোই সে আশরাফুল মাখলুকাত হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে না, পরিচিত হতে পারে না। কারণ আশরাফুল মাখলুকাতের যে গুণগুলো থাকা দরকার, সেটা শুধুমাত্র ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা পেতে পারি। নৈতিক গুণ, মানবতাবোধ গুণ এবং নিজের যে সততা, নিষ্ঠা, একাগ্রচিত্ততা, এ সব কিছুই আমরা নীতি নৈতিকতা এগুলো আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। এবং শুধুমাত্র ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমেই আমরা নৈতিক মানুষ, মানবতাবোধ হিসাবে আমরা তৈরি করতে পারি। এছাড়াও আমরা যদি ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য আলোচনায় আরও আসি, সেটাতে আসে এটা হচ্ছে ইসলাম শিক্ষা বৈষয়িক দিকটাও আমাদের বাদ দিতে বলে না। কারণ আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ফাইজা কুজিয়াতু সালাত ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা যখন নামাজ শেষ করবা, তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো হালাল রুজি অন্বেষণ করার জন্য। এই হালাল রুজি অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়তে বলেছে। তার মানে বৈষয়িক দিকটাও আমাদের ইসলাম মানুষকে তাগিদ দিয়েছে যে তোমরা ধর্মের পাশাপাশি তোমাদের বৈষয়িক জীবন চলার জন্য, তোমাদের জীবন ভোগ করার জন্য শুধু বসে থাকলে চলবে না, বা আল্লাহর ইবাদত করলেই চলবে না। আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদেরকে মাঠে কাজ করতে হবে, ব্যবসা ক্ষেত্রে কাজ করতে হবে, কর্মজীবনে, চাকরি জীবনে কাজ করতে হবে। তবে সব জায়গায় ইসলামী অনুশাসন, ইসলামী রীতিনীতির আলোকে যেভাবে কাজ করার হুকুম আছে, ঠিক সেভাবে আমাদের কাজ করতে হবে। তবেই আমরা বৈষয়িক দিক থেকেও সফলকাম হতে পারবো। এরপরে আসতেছে যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য কি? নিঃসন্দেহে ইসলাম একটি সমন্বিত শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা কিছু বৈশিষ্ট্য পেতে পারি। প্রথমত ইসলাম শিক্ষাটা হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। আমরা জানি যে তাওহীদ অর্থ একত্ববাদ, যে একত্ববাদের উপর ভিত্তি করে ইসলাম শিক্ষা উৎসারিত হয়েছে, অর্থাৎ চালু হয়েছে। আল্লাহ এক, তার কোনো শরিক নাই, সেই ভিত্তিতে ইসলাম শিক্ষার উৎস। সুতরাং এই ইসলাম শিক্ষার যে তাওহীদ ভিত্তিক, এটা আমরা কোরআন এবং হাদিস থেকেই জানতে পারি। এবং এই তাওহীদ, আল্লাহকে এক জেনে তাকে মানার নামই হলো ইসলাম শিক্ষা আমাদের মেইন বৈশিষ্ট্য। দ্বিতীয়ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। ইসলাম শিক্ষাটা কোনো বাইরের মানবরচিত বিধান থেকে আসেনি, এটা একমাত্র আল্লাহ পাকের নির্দেশ, রাসূলের ওহীর মারফত দীর্ঘ 23 বছরে যে নাজিল হয়েছে, এবং রাসূলের হাদিস থেকে ইসলাম শিক্ষা উচ্চারিত। আমরা জানি বিদায় হজ্জের ভাষণে রাসূল বলেছিল, আমি তোমাদের জন্য আজ দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর সেই দুটি জিনিস হচ্ছে কি? কিতাবুল্লাহি ও সুন্নাতুর রাসূল, অর্থাৎ আল্লাহর কিতাব তথা আল কোরআনুল কারীম, এবং রাসূলের সুন্নত অর্থাৎ হাদিস শরীফ। এই দুইটা জিনিসের উপর ভিত্তি করেই ইসলাম শিক্ষা বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে, একেবারে সাধারণ মানুষের জন্য তৈরি করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আসতেছে সমন্বিত শিক্ষা। ইসলাম শিক্ষা শুধুমাত্র যে ধর্মীয় বা তাওহীদ ভিত্তিক, শুধু কোরআন ভিত্তিক তা নয়, এটা সমন্বিত শিক্ষা। আমরা দুনিয়াবী শিক্ষা, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রকৌশলী হব, গণিতবিদ হব, ভূগোলবিদ হব, সব কিছুই হব, কিন্তু সেই সাথে ইসলাম শিক্ষার একটা সমন্বয় সাধন করতে হবে। এই সমন্বয় সাধনটা যদি আমরা করতে পারি, তাহলেই আমরা সমন্বিত শিক্ষার মাধ্যমে শুধুমাত্র বৈষয়িক শিক্ষা নয়, পরকালেও আমরা সফলকাম হতে পারবো। ওই যে প্রথমে বলেছিলাম যে দুনিয়াতে যেমন আমরা সফলকাম হতে চাই, ঠিক তেমনি পরকালেও আমরা সফলকাম হতে চাই যদি আমরা দুনিয়াবী শিক্ষার সাথে সমন্বয় সাধন করে ইসলাম শিক্ষা অর্জন করতে পারি এবং সেই মোতাবেক কাজ করতে পারি। এরপরে আসতেছে ইবাদতমূলক শিক্ষা।
ইবাদতমূলক শিক্ষা এই জন্যই, আমরা যদি আল্লাহর ইবাদত সঠিক রূপে পালন করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইসলাম শিক্ষা জানতে হবে। আমরা যদি ইসলাম শিক্ষা না জানি, ইসলাম কীভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে জাকাত প্রদান করতে হবে, কাকে জাকাত দেওয়া যাবে, কাকে যাবে না, এই জিনিসগুলো যদি জানতে না পারি তাহলে আমাদের দ্বারা ধর্ম পালন অসম্ভব। সুতরাং এই ধর্মীয় হুকুম আহকাম পালনের জন্যও আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করা জরুরি। এবং কতটুকু জরুরি? যতটুকু ইসলামের জ্ঞান না থাকলে একজন মানুষ মৌলিক ইবাদতগুলো পালন করতে সক্ষম হবে না, ঠিক ততটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। রাসূলের হাদিসে বলেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। সুতরাং আমাদেরকে সেই টুকু জ্ঞান ইসলাম শিক্ষা সম্পর্কে রাখতে হবে। এরপর আসছে ইহ পরকালীন কল্যাণকর শিক্ষা, যেটা ইহকালেও আমাদের কল্যাণ দিবে, পরকালেও কল্যাণ দিবে। এই ইহ পরকালীন কল্যাণের জন্য আমাদেরকে ইসলাম শিক্ষার সব কিছু খুঁটিনাটি বিষয় জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। কারণ রাসূল বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, তোমরা আমার কাছ থেকে যতটুকু শিখেছো সেটা পারলে অন্যদের কাছে পৌঁছিয়ে দাও। আর যদি আমরা সেটা না করি তাহলে আমরা রাসূলের একটা হুকুমকে অমান্য করলাম। পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন শিক্ষা। ইসলাম এমন একটি শিক্ষা যেটা মানুষকে পরিশুদ্ধ করে, পরিচ্ছন্ন করে। আজ যে কারণে আজ তোমাদের সামনে অনলাইনে হাজির হতে হলো, সেই করোনার ভয়াল থাবা থেকে রক্ষার জন্য এখন সবার একটাই স্লোগান, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। এই স্বাস্থ্যবিধি মানার যে মূল হাতিয়ার সেটা হচ্ছে বারে বারে হাত ধোয়া, অপরিচ্ছন্ন জায়গায় স্পর্শ না করা। এই শিক্ষাগুলো ইসলাম কিন্তু আজ থেকে অনেক নবী আবির্ভাবের পর থেকেই মানুষকে শিক্ষা দিয়েছে, যে বারবার নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে মানুষ কী করে? অজু করে। এই অজুর মাধ্যমে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে। তো এই যে ধৌত করার বিষয়টা, সেটা কিন্তু পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন হওয়ারই একটা নামান্তর। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাকে 5 বার অজু করতে হয়, আর এই 5 বার অজুর মাধ্যমে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়। এর দ্বারা আমরা শুধুমাত্র যে ইবাদত করছি তা নয়, নিজের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা অনেক এক ধাপ এগিয়ে যাচ্ছি। এরপরেই নৈতিক উৎকর্ষতা সাধন। আমরা সমাজের অনেক বড় বড় মানুষ আছি, কিন্তু নীতি নৈতিকতা আমাদের মাঝে কতটুকু আছে সেটা আমরা আজকে সমাজের দিকে তাকালেই বুঝতে পারি। কারণ অনেক বড় পদে আসীন আছে, অথচ দুর্নীতি, অন্যায়, অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছে। এই মানুষগুলোর আসলে নৈতিক শিক্ষার কতটা অভাব সেটা তাদের আচার আচরণ, কার্যকলাপ দেখলে আমরা বুঝতে পারি। সুতরাং আসুন আমরা সকলেই ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে সাধারণের মাঝে ইসলাম শিক্ষা জ্ঞান প্রদান করার মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি। ধন্যবাদ।